ছটা। চৈতন্য চরিতামৃত খুলে দেখো না, এমন প্রেম নিত্যানন্দ গৌরাঙ্গ প্রচার করেছে। যেই নগর দিয়ে যাচ্ছে, এই বাংলার আকাশে বাতাসে আজও নিতাই গৌরীর প্রেম প্রচারের প্রভাব আজও বিস্তারিত হচ্ছে। জানো, এই বাংলার বাতাস যার গায়ে লাগবে সে নিশ্চয়ই নিতাই গৌরের দাস হতে পারবে। এই বাংলার যার বাতাস যার গায়ে লাগবে, তাহলে কেমন প্রেমকে প্রচার করেছেন। তাহলে এই প্রেম কতটুকু প্রেম নিতাইকে দিয়ে প্রচার করেছেন। ধন মূল নিত্যানন্দ ঠাকুর মহাশয় রসিক, তিনি জানেন ধন, আর তিনি নিজেই তো নিত্যানন্দ অভিন্ন কলেবর। তিনি তো নিজেই নিত্যানন্দ অভিন্ন কলেবর। তিনি জানেন যে মহাপ্রভু ধনকে গচ্ছিত রেখেছেন নিত্যানন্দের কাছে। আর নিতাই আর গৌরতত্ত্ব একই তত্ত্ব, তাতে কোনো ভেদ নেই। এই জন্য আর এই নিতাই গৌরের কৃপা পেলেই তো জীব জগৎ ধন্য হবে। আর এই নিত্যানন্দ ধন, প্রভু নিত্যানন্দই তো আমাদের নিজ ধন। সেসব অন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে, মজিল সংসার সুখে। নিতাইয়ের সঙ্গে যার সম্বন্ধ নেই তার তো ভজন হবেই না। এই জন্য ঠাকুর মহাশয় প্রথমেই বললেন ধন মূঢ় নিত্যানন্দ। আর যতক্ষণ পর্যন্ত নিত্যানন্দের চরণে অহৈতুকী ভক্তি লাভ না হবে, ততক্ষণ পর্যন্ত শ্রী গৌরাঙ্গের কৃপাকে অনুভব করা যাবে না। রাধা কৃষ্ণ তত্ত্ব রসাস্বাদন অনেক পরে, নিত্যানন্দের কৃপা ব্যতিরেকে সম্ভব নয়। চৈতন্য ভাগবতে দেখবেন লিখছেন, মহাপ্রভু নিজে রাঘব পণ্ডিতকে বলছেন, শোনো রাঘব, শোনো রাঘব, রাঘব তোমারে আমি অতি গপ্য কই, আমার দ্বিতীয় নাকি নিত্যানন্দ বই। রাঘব পণ্ডিতকে মহাপ্রভু নিজে বলছেন চৈতন্য ভাগবতে, আমার দ্বিতীয় নাকি নিত্যানন্দ, আমার অন্য কেউ নয়, আমি। প্রতিশ্রুতি দিয়ে মহাপ্রভু, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই। এই নিত্যানন্দ যেই করায় আমারে, সেই করি আমি, এই বলি হে তোমারই একাত্মা, অন্য কেউ নয়। অভিন্ন অভিন্ন চৈতন্য নিত্যানন্দ রায়, অভিন্ন চৈতন্য। বৃন্দাবন দাস ঠাকুরকে দেখালেন না, যখন অধিক উৎকণ্ঠায়, যখন গম্ভীর অবস্থা ছিল, বৃন্দাবনকে বললেন না দেখবি, তার বললেন দেখবি গৌরকে, দেখ দেখবি বৃন্দাবন গৌরকে দেখ, আমার হৃদয়ে গৌরাঙ্গ দেখ। অভিন্ন চৈতন্য নিত্যানন্দ রায়। এই নিত্যানন্দ যে করাই আমারে, সেই করি আমি কহিত তোমারে, আমার সকল কর্ম নিত্যানন্দ দানে। চৈতন্য ভাগবতে বলছে, আমার সকল কর্ম নিত্যানন্দ দানে, এই আমি অপ্রকটে কহিল তোমারে। আমার সকল কর্ম নিত্যানন্দ ঠাই। এই জন্য তোমাকে আমি বলছি, যেই আমি সেই নিত্যানন্দ ভেদ নাই, তোমার ঘরে সব জানিবা এথাই, মহাযোগেশ্বর পাইয়া দুর্লভ দর্শন, নিত্যানন্দে হইতে পাইবা সুলভ। নিত্যানন্দের থেকে সুলভ, অতি তাড়াতাড়ি পাবে। এতে খুইয়া তুমি মহা সাবধান, নিত্যানন্দ সেবিও সে হেন ভগবান। নিত্যানন্দের প্রতি অগাধ নিষ্ঠা।
শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ গুরুকৃপা দানে তিনি লিখছেন, নিত্যানন্দ কোথায় নিতাই পতিত খোঁজা, আমি যে নিতাই পতিতের রাজা। বাবাজি মহারাজ ওনার পদে লিখছেন, কোথায় নিতাই পতিত খোঁজা, আমি যে নিতাই পতিতের রাজা। নিতাই চাঁদ, আমি যে পতিত, আমি যে পতিতের রাজা, আমার প্রতি কি তোমার দৃষ্টি হয় না? তুমি পতিতকে খুঁজে খুঁজে বেড়াচ্ছ আর পতিতকে দেখে দেখে তুমি প্রেম দিচ্ছ, আর আমি যে পতিতের রাজা পরে রয়েছে নিতাই, আমার প্রতি কি তোমার করুণা দৃষ্টি হয় না নিতাই? কোথায় নিতাই পতিত খোঁজা, আমি যে নিতাই পতিতের রাজা, আমি যে পতিত পড়ে আছি। এই জন্য নিত্যানন্দকে নরোত্তম ঠাকুর মহাশয় ধন বললেন, যেই ধন যত্ন করতে হয় সযতন, ধন মূর নিত্যানন্দ। আর এই ধনের আশ্রয় না নিলে কখনো ধনী হওয়া যাবে না। এই জন্য গৌরীয় বৈষ্ণব নিতান্তই নিত্যানন্দতে, গৌর নিত্যানন্দিতে আবেশিত। শ্রীল রঘুনাথ দাস গোস্বামীপাদ যখন বারবার বারবার যাচ্ছিলেন, মহাপ্রভু কি করুণা করতে পারেন না? মহাপ্রভু করুণার দৃষ্টি নেই, কিন্তু নিত্যানন্দের কৃপা যতক্ষণ পর্যন্ত রঘুনাথের না হলেন ততক্ষণ পর্যন্ত মহাপ্রভু কৃপা করলেন না। রঘুনাথ চিন্তিত অন্তরে এত মহাপ্রভুর কাছে যাচ্ছে, মহাপ্রভুর কৃপা পাচ্ছি না। ইন্দ্রসম ঐশ্বর্য অস্পরাসম স্ত্রী, ইন্দ্রসম ঐশ্বর্য অস্পরাসম স্ত্রী, এতে যার নামন বান্ধিল, দড়ির বান্ধনে কে রাখিতে পারে। রঘুনাথ বারবার সবকিছুকে তিলাঞ্জলি দিয়ে সবকিছু ছেড়ে মহাপ্রভুর চরণে যাচ্ছেন। মহাপ্রভু বারবারই যেন নিত্যানন্দ, বারবারই যেন একটু সোজা বলছেন না, কিন্তু কিছু বুঝাতে চাচ্ছেন। কিন্তু কৃষ্ণ ভক্ত সুচতুর তো বারবার বলে দিচ্ছেন, গৃহে যাও, বৈরাগ্য অনাসক্ত হয়ে করো, বারবার বলছেন। রঘুনাথ বুঝতে পারলেন, আমার তো গৌর কৃপা হবে না, গৌর কৃপার প্রয়োজন। রঘুনাথ চিন্তা করলেন মনে, আমার নিতাই কৃপা প্রয়োজন। নিত্যানন্দের কৃপা যতক্ষণ, কেন ভান্ডারী তো নিতাই, গচ্ছিত তো নিতাইয়ের কাছে রয়েছে, ধন তো নিত্যানন্দের কাছে। যতক্ষণ পর্যন্ত নিত্যানন্দের কৃপা না হবে তখন সেই ধন পাবে না। এই জন্য ওই নিত্যানন্দ রূপী ধনির কাছে যেতে হবে। রঘুনাথ সব চিন্তা বাদ দিয়ে, সব চিন্তাকে বাদ দিয়ে রঘুনাথ সেই গঙ্গা তীরে বটবৃক্ষ মূলে নিত্যানন্দের চরণকে আশ্রয় করলেন। আর যখনই আশ্রয় করলেন, দূরের থেকে নিত্যানন্দকে দেখে বলছেন, শুনি প্রভু কহে আইর চোরা দিলি দর্শন, আইরে 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 চোরা দণ্ডিব তোমারে। দণ্ড দিচ্ছেন কেন? কেন দণ্ড দিচ্ছেন? আইরে 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 চোরা দণ্ডিব তোমারে। নিত্যানন্দ প্রভু দণ্ড দিচ্ছেন কেন? এই জন্য ভাগবত বলে, নিত্যানন্দের ক্রিয়া যেন বিপরীত লাথি মারি করে যার হিত, একটু বিপরীত। কিন্তু আশ্রয় যদি সঠিক থাকে সেখান থেকে কৃপা পাবে নেই। এই জন্য নিত্যানন্দের কৃপার প্রয়োজন। রঘুনাথ
কৌতুকী নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথ কাহে কিছু হইয়া সদয়, নিকটে না আইসো ভাগ দূরে দূরে, আজি লাগি পাইয়াছি দণ্ডিব তোমারে। আজি লাগি পাইয়াছি, আর 2-3 দিন পরেই দধিচেরার মহোৎসব। আজি লাগি পাইয়াছি দণ্ডিব তোমারে, দধিচিরা ভক্ষণ করাও মূল ভক্ত বাণী। দধিচিরা ভক্ষণ করাও মূল ভক্ত বাণী। নিত্যানন্দের দণ্ডকে মেনে নিলেন। তারপরে যদি গৌর কৃপাকে লাভ করতে পারি, তারপরে যদি গৌর অনুরাগ, গৌর করুণাকে লাভ করতে পারি, সেই নিত্যানন্দের কৃপায় রঘুনাথ দণ্ড মহোৎসব করলেন। আপনি নিতাই চাঁদ সদয় হইয়া ধরলেন। এই সর্বস্বামীর ভিতর সবচেয়ে বেশি মহাপ্রভুর সঙ্গ করেছেন শ্রী রঘুনাথ দাস গোস্বামী। আর যতক্ষণ পর্যন্ত ওই নিত্যানন্দের কৃপা না হবে, ওই ধনীর কৃপা না হবে, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবো না। গৌর কৃপা লাভ যতক্ষণ পর্যন্ত না হবে, তখন এই যুগল রস আস্বাদন গৌরব প্রেম রসার নবে, শ্বেতরঙ্গে যেবা ডুবে সে রাধা মাধব অন্তর। ওই গৌর তত্ত্বকে জানতেই পারবো না, যুগল ভজনকে জানতেই পারবো না। এই জন্য নরোত্তম ঠাকুর মহাশয় তিনি জানেন যে নিতাইয়ের কাছে না গিয়ে যদি গৌরাঙ্গের কাছে যাওয়া হয়, গৌর কখনো কৃপা করবে না। কেন? ভান্ডারী হচ্ছে নিতাই। ধন গৌরাজকে কৃপা করছেন না কেন? ভান্ডার তো ওইখানে, ওইখান থেকে আনতে হবে। আমাদের কিনিয়া লাও ভজ গৌর হরি। তার মধ্যে বলছেন আমাকে কিনিয়া লাও ভজ গৌর হরি। আমার কাছে রয়েছে গৌর প্রেম। এই জন্য নরোত্তম ঠাকুর মহাশয় তিনি বললেন ধন মূঢ় নিত্যানন্দ। আগেই বললেন কেন? ধনীর চরণকে আগে আশ্রয় নিলেন। কেন? ধন তো ওনার কাছে, উনি যদি ধন না দেন, গৌর প্রেম ধন, কৃষ্ণ প্রেম ধন না দেন, তাহলে আমরা তো আমাদের ভজন জগতে তো কিছু বুঝবই না। এই জন্য নরোত্তম ঠাকুর মহাশয় তিনি বললেন ধনমূঢ় নিত্যানন্দ, প্রতিমূঢ় গৌরচন্দ্র। কেন বললেন? এখন আবার একটু ভাষাকে অন্যরকম করে দিলেন। ধনমূঢ় নিত্যানন্দ, প্রতিমূঢ় গৌরচন্দ্র। কেন বললেন প্রতিমূঢ় গৌরচন্দ্র? মহাপ্রভুকে প্রতি বললেন। পতি কেন বললেন? পতিব্রতা রমণীর যেন পতি। নরোত্তম ঠাকুর মহাশয় প্রভুভক্তি চন্দ্রিকায় লিখছেন প্রতিব্রতা রমণীর যেন পতি। প্রতিব্রতা রমণী কাকে বলে? যার প্রতিব্রতা রয়েছে, যিনি সতী, তাকেই তো প্রতিব্রতা বলে। যার প্রতির চরণে ঐকান্তিক নিষ্ঠা স্থিত, তিনিই তো প্রতিব্রতা। প্রতিব্রতা রমণীর যেন পতি। মহাশয় নরোত্তম ঠাকুর মহাশয় কেন বললেন প্রতিমূঢ় গৌরচন্দ্র? তিনি তো এখানে অন্য ভাষাকেও প্রয়োগ করতে পারতেন, কিন্তু না, তিনি রসিক, তিনি জানেন আমাদেরকে বোঝাতে হলে কি ভাষা প্রয়োগের প্রয়োজন। প্রতিমূঢ় গৌরচন্দ্র, পতি বিহনে, পতি ছাড়া যেমন পতিব্রতা রমণীর সবই, যিনি আমাকে নিরন্তর নিরন্তর করুণাসিক্ত নয়নে আমাকে যুগল কিশোরের চরণে, যুগল কিশোরের ভজনাত্মক, যুগল কিশোরের রসমাধুরীকে জানান, তিনি তো আমার পতি, তিনি হচ্ছেন গৌরপতি। ধনমূঢ় নিত্যানন্দ, প্রতিমূঢ় গৌরচন্দ্র। প্রতিমূঢ় গৌরচন্দ্র,
তা এখন এই জগৎপতি গোবিন্দ যে না বলে বাপ, পিতৃশূল অপরাধে পাতকীর জন্মে জন্মে হয় তার নাশ। জগৎপতি গৌরচন্দ্র জেনা বজে ভাব, পিতৃশূল অপরাধের পাতকীর জন্মে জন্মে তার। সেই আমাদের জগৎ ঈশ্বর পরম, ওইখানে বললেন কংস চারণ মর্দন দেবকী পরমানন্দমান কৃষ্ণবন্ধে জগৎগুরু বসুদেবং সুতং কংস চারণ মর্দনম দেবকী পরমানন্দ মান কৃষ্ণবন্ধে জগৎগুরু। কৃষ্ণ আমাদের জগৎগুরু, কৃষ্ণ আমাদের আদি, গৌর আমাদের জগৎ স্বামী, গৌর আমাদের একমাত্র পতি। আর সেই পতির সঙ্গে যদি আমাদের সম্পর্ক না থাকে, গৌরভক্ত রসিক, এই রসিকার ভূ ভাবুক জনেরই আস্বাদ্য বস্তু অন্যত্ব কেউ বুঝবে না, অন্যত্ব কেউ বুঝবার বোধগম্য হবে না। এই জন্য আমাদের কৃষ্ণানন্দ বলে একজন পদকর্তা ছিলেন, তিনি ওই যে গৌরপতিকে নরোত্তম ঠাকুর মহাশয়ের এই উক্তিতে লিখছে পতি মোর গৌরচন্দ্র। গৌরাঙ্গ হচ্ছেন আমাদের পতি, ঠিক না? পতি কথার অর্থ আমরা স্বামীকে বোঝাই, ঠিক না? তো স্বামীর সঙ্গে কেমন সম্বন্ধটা হবে, সম্বন্ধটা কেমন হওয়া উচিত? তো পদকর্তা কৃষ্ণানন্দ তিনি বলছেন গৌরাঙ্গ হচ্ছেন আমাদের প্রতি, আর এক গৌর প্রিয়সী নারী অন্য নায়িকাকে কইছে ঠারি, আছে অদত্ত তনয়া ঘরে কেমন উদন রহুছে তরে, এসব জানিয়া সম্বন্ধ করো নইলে মরিলে পরিবে বিষমে, আছে গতি কুলবতী তনয়া বরণ গৌর বিশ্বম্ভরে সম্বন্ধ করো। আস্বাদন গৌরভক্ত রসিক যে যথা মান পদতে, গৌরভক্ত কৃষ্ণভক্ত গীতা ভগবান বললেন যে যথা মান পবতে তাংস্ততৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যথা মান পবতে সপ্রিয় নামকৃত্যা জাতনুরাগ, ভাগবত বললেন। এখন বলছেন পদকর্তা বলছেন আছে মতি গুণবতী তনয়াবরণ গৌর বিশ্বম্বরের সঙ্গে সম্বন্ধ কর। বলছেন হে মন, হে মন, তুমি হচ্ছে কন্যা আর গৌরাঙ্গ হচ্ছেন তোমার পতি মনে করে যদি ওই গৌরপতির সঙ্গে তোমার মনের যদি সম্পর্ক করতে পারো, সম্বন্ধ করতে পারো, তাহলে তোমার সম্বন্ধটা না পাকা হবে। বলে সম্বন্ধ পাকা করার জন্য তো অনেক জনের প্রয়োজন, ঠিক না? জাগতিক অর্থে সম্বন্ধ যখন দেখতে যাই তো কতজনের প্রয়োজন, কত কথা, কত কিছু আছে। অদত্তা তনয়া করে কেমনই উদন রয়েছে তরে, এক গৌর প্রিয়সী নারী অন্য নায়িকাকে কইছে ঠারি। ঠারি ভাষাটা হচ্ছে মৈথিলী ভাষা। তোমার কন্যা ঘরে রয়েছে, যদি কন্যাকে বিয়ে না দাও তাহলে তো তার কি হবে? তো তোমার মনরূপী কন্যাকে শ্রী গৌরাঙ্গের সঙ্গে সম্বন্ধ করো। কেন কেন সম্বন্ধ করব? আছে অদত্তা তনয়া ঘরে, আমার তনয়া মনের সঙ্গে গৌরাঙ্গের সম্বন্ধ করতে বলছেন। আছে মতি কুলবতী তনয়া বরণ গৌর বিশ্বম্ভরে সম্বন্ধ করো। গৌর বিশ্বম্ভর মানে মহাপ্রভুর সঙ্গে সম্বন্ধ করতে বলছেন। তার কুলশীল অসীম রূপ বিদ্যা বিদগ্ধ রসিক ভোগ। আগেই এখন বায়োডাটা দেয় না, ছেলে কি করে না করে, তার কি আছে না আছে, বাড়ি ধারি, টাকা পয়সা, কত টাকাও আছে এখন বলতে হয়, তাহলে বিয়ে হয় না। তারপরেও কত ছুটে যায়, ঠিক নেই। এখন
কোনশীল গুণ অসীম রূপ বিদ্যা বিদগ্ধ রসিক ভূ বলছেন। ওই যে বিয়ের আলাপ দিয়েছে, গৌর মনের সঙ্গে গৌররূপী গৌরাঙ্গের সম্বন্ধ করতে বললেন, বলছেন সে না এত ভালো, সে গৌরাঙ্গ, তার কুল, তার গুণ, তার শীল অসীম রূপ, তেজময় দীপ্ত শরীর মহাপ্রভু, অজানন্দিত ভুজ, বিদ্যা বিদগ্ধ রসিক ভূ। বলে তার পড়াশোনা করতে জিজ্ঞেস করেন, বিদ্যা বিদগ্ধ রসিক ভূ, বলে তিনি বিদ্যার শিরোমণি, ওনার মতো বিদ্যান এই জগতে কেউ হয় না। তুমি বিয়ে দিয়ে দাও, কোনো চিন্তা নেই, ওই গৌরাঙ্গের সঙ্গে তোমার মনের সম্বন্ধ করে দাও। দেখুন, যতক্ষণ পর্যন্ত সম্বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত সম্পর্কটা হবে কি করে? সম্বন্ধ না হলে সম্পর্ক হয় কি কারণ? সম্বন্ধ হলেই তো সম্পর্ক, আত্মীয় স্বজন পরিজন, কত কিছুর ব্যাপার। কন্যা দেহ তো লিখছেন, কন্যা দেহ তারে এসব জানি, তোমার তনয়া হইবে রানী। আর কোনো কিছুর প্রয়োজন নেই, অনেক কিছু বললাম। কন্যা দেহ তো তারে এসব জানি, কন্যা তাকে দিয়ে দাও এসব জেনে, আর কোনো চিন্তা করতে হবে না। তোমার তনয়া হইবে রানী। তোমার মন শ্রী গৌরব পদারবিন্দতে যখন, এখানে কবিরাজ গোস্বামী পাদ লিখছেন, যথা যথা গৌর পদারবিন্দ বিন্দুতে ভক্তিকৃত পূর্ণ রাশি। কবিরাজ গোস্বামী ওনার শ্লোকার্থে লিখছেন, শ্লোকাংশে, তথা তথা ঋজপশ্যতম কস্মাৎ রাধা পদাম্বুজ সুধা রাশি। বলে তোমার ওই তনয়াকে গৌরাঙ্গের সঙ্গে যখনই সম্বন্ধ করবে, তোমার তনয়া হইবে রানী, রানী হয়ে যাবে। কেন রানী হবে? কেন? ওই গৌরাঙ্গের সঙ্গে সম্বন্ধ হয়েছে। আচ্ছা, এখন তো এত কথা শুনলাম, তাহলে এই সম্বন্ধ হলে, এখন সম্বন্ধ না হয় করলাম, সম্বন্ধ হলে সম্পর্ক হবে, তো আগে বাগেই তো কথা ফুরানো উচিত। তাহলে এই বিয়েতে কি দেওয়া হবে? বিয়েতে তো অলংকার, আর হিন্দুদের যৌতুক ছাড়া বিয়ে হয় না। ভাবুকা রসিকা ভুই ভাবুকা, এখন রসিক ভক্তের আস্বাদন। এখন বিয়ে যদি দিয়ে দাও, দিলে তো হবে না, কন্যাকে তো সাজিয়ে দিতে হবে, তা নাহলে উল্টা পাল্টা বলবে, শাশুড়ি বলবে উল্টা পাল্টা, ননদি বলবে উল্টা পাল্টা। কিছু না নিয়েই চলে আসছে শ্বশুর বাড়ি, খালি পায়ে খালি হাতে না। পদকর্তা লিখছেন, গৌরাঙ্গের সঙ্গে সম্বন্ধ করলে কি হবে জানো? বলে তোমাদের কিছু দেওয়ার প্রয়োজন নেই, সম্বন্ধটা পাকা করো, যার সাথে সম্বন্ধ করবে সেই তোমাকে সবকিছু দিয়ে নেবে তার ঘরে, তোমার কোনো চিন্তা করার প্রয়োজন নেই। বলে কি দেবে? বললেন এত অলংকার দেবেন, যেই অলংকার পরিধান করলে, জীব জগৎ স্নাত হয়ে যায়। বলে কি অলংকার দিবেন? ভাব রত্নহার দিবেন, ভাব রত্নহার দিবেন রাগনাথ, রাগ পদ্ম রাগ মনির সাদ। ভাব রত্নহার দিবেন নাথ, ভাবরূপী রত্নহার তার গলায় দেবে পরে। ভাব কি ভাব উঠিল মনে, কান্দিয়া আকুল কেন, সোনার অঙ্গ ধুলাতে লুটায়। এমন ভাব দেবে যে ভাবের দশায়, যে ভাবের তাড়নায় ওই সোনার অঙ্গ ধুলাতে দূষণ হচ্ছে, এমন ভাব দেবে। মহাপ্রভু যখন গয়া পিতৃ শ্রাদ্ধ সেরে মহাপ্রভু যখন কৃষ্ণ প্রেমে অধীর হয়ে গেলেন, যখন মহাপ্রভু কৃষ্ণ 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 বলে উচ্ছ্বলিত প্রাণে মহাপ্রভু নিরন্তর হাসছেন, কাঁদছেন, প্রেমে গড়াগড়ি যাচ্ছেন, মূর্ছা যাচ্ছেন। নবদ্বীপে এলেন, শ্রীবাস পণ্ডিত আদিগণ দেখে বলছেন, আমাদের নিমাই কৃষ্ণ প্রেমিক হয়ে গেছেন। প্রথমে কহিলেন শ্রীবাস পণ্ডিত উদার, গোত্র বারক আমার সমাকার।
সুভাষ পণ্ডিত কিন্তু মহাপ্রভুর বড় ছিলেন বয়সে। সুভাষ পণ্ডিত বলছেন, প্রথমে কহিলেন শ্রীবাস পণ্ডিত উদার, গুত্র বারক আমা সমাকার। এই কথাটা বৃন্দাবনের একজন স্বামী ছিলেন, চন্দ্রশেখর দাস বাবাজি মহারাজ। আমরা যখন যেতাম তখন শ্রী গুরুদেবের সাথে যেতাম, ছোট ছোট ছিলাম, এই কথাটা বারবার গুরুদেবকে বলতেন। প্রথমে কহিলেন শ্রীবাস, আমার আজও মনে আছে কথাটা, প্রথমে কহিলেন শ্রীবাস পণ্ডিত উদার, গুত্র বালক আমা সবাকার। শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর এত প্রেম হয়েছে দেখে, শ্রীবাস পণ্ডিত নবদ্বীপ শাক্ত প্রধান ছিল। শ্রীবাস পণ্ডিত আদি কয়েকজন মাত্র ভক্ত, কৃষ্ণ ভক্ত ছিলেন। তো মহাপ্রভু তিনি সব পাণ্ডিত্য পরিত্যাগ করে তিনি নিজে কৃষ্ণ ভক্ত হয়ে নিরন্তর কৃষ্ণ কৃষ্ণ বলছেন। শ্রীবাস পণ্ডিত বলছেন, আমাদের গুত্র বাড়ছে, আমাদের কোনো চিন্তা নাই, মহাপ্রভু বৈষ্ণব হয়ে গেছেন, তিনি আমাদের গুত্র হয়ে গেছেন। প্রথমে কহিলেন শ্রীবাস পণ্ডিত উদার। নিমাই পণ্ডিত পণ্ডিত নয়, কৃষ্ণ বলে কাঁদছে। তো ওই তোমার তনয়ার সঙ্গে যদি পতিমূর গৌরচন্দ্র এর শ্রবণ শুনছি আমরা, তো তাহলে ওই গৌরপতির সঙ্গে যদি তুমি সম্বন্ধ করো তোমার মনের, তো সেখানে সম্বন্ধ করে কি দেবেন? ভাব রত্নহার দিবেন ওনাথ, ভাবরূপী রত্নহার দেবেন। এখন এই প্রসঙ্গ এত বৃহৎ সময়ের বিশেষ প্রয়োজন, তা একটু টাচবে। তাহলে এই যে ভাব রত্নহার দিবেন রাগ, রাগ পদ্মরাগ মনির সাদ, রাগ পদ্মরাগ মনির সাদ, রাগরূপী পদ্মরাগ মনির সাদ, কৃষ্ণ গুণময়। তাহলে এই যে মহাপ্রভু তিনি যে এই রত্নহার দিলেন, তাহলে রত্ন আনলেন কোথা থেকে? রত্নটা আনলেন কোথা থেকে তা জানতে হবে না? রত্ন তো কেউ আপনার ঘরে দিয়ে যাবে না, কেন? গচ্ছিত বস্তু তো। সেই রত্ন দেখবেন রায় রামানন্দ সংবাদে, সন্দার্য রাম বিদ ভক্ত মেঘে সভক্তি সিদ্ধান্ত চয়ামৃতানি গৌরাব্দে রেত রমনা সতত্বে রত্ন লয়তাম প্রয়াতি। কবিরাজ পুষ্পপাদ বলছেন এই গৌরূপী সমুদ্রে রামানন্দ হচ্ছেন মেঘ। মেঘ সমুদ্রের থেকে যখন বর্ষিত হয়, কিন্তু সমুদ্রে তো রত্ন থাকে, আর রত্নকে আহরণ করার জন্য গৌরূপী সমুদ্রে যে রত্ন রয়েছে, সেই রত্নকে আহরণ করতে পারে কে? রত্নকে তোলার জন্য কার প্রয়োজন? কার প্রয়োজন রত্নকে তুলবার জন্য? যে কেউ পারবে রত্ন উঠাতে? সমুদ্রে গিয়ে তলদেশে গিয়ে রত্ন উঠানো কার প্রয়োজন? বলে ডুবুরির প্রয়োজন। বলছেন এই গৌরূপী সমুদ্রে আমাদের এই যে রত্ন এনে দেবেন, সেই ডুবুরি হচ্ছেন জয় ডুবিরূপ সনাতন তুলে রানা রত্নদান। এই গৌরূপী সমুদ্রের যে রত্ন উঠাতে পারেন একমাত্র ডুবুরি, তারা হচ্ছে রূপ সনাতন গোস্বামী বৃন্দ। ডুবিরূপ সনাতন তুলে নানা রত্নদান, যতনে গাঁথিল তার মালা। সেই রত্ন উঠিয়ে তারা জানেন ডুবুরি, তারা জানেন তার মূল্য। এই জন্য সেই রত্ন দিয়ে তারা মালা গেঁথলেন। এই জন্য তো নরোত্তম ঠাকুর মহাশয় প্রেমভক্তি চন্দ্রিকায় বললেন, জয়রূপ সনাতন দাও মোরে সেরতন। সেরতন বলছেন, সেরতন মূর গলে হারা। সেই রতন দাও, কৃষ্ণ প্রেম দাও, সেই রতন দাও, সেই রত্ন আমি কণ্ঠহার করি, সেই রত্নহার আমি কণ্ঠে হার করি নিরন্তর। এই রত্নের সন্ধান তো এই সনাতনাদি দিচ্ছেন। তো মহাপ্রভু যে ভাব রত্নহার দিবেন রাগ নাথ, রাগ পদ্মরাগ মনির সাদ। তাহলে রত্ন আরেক কথা হার দেবেন বিয়েতে শুনলাম, ভাবরূপী হার দিবেন, ঠিক না? অষ্টসাত্ত্বিক ভাব। যেই ভাবের ভাবুক হয়ে ব্রজগোপীগণ পর্যন্ত তারা বললেন, ওই নন্দ তনুজম পতিতম কিঙ্করণ মা বিষলে ভবাদ্বধূ
कृपया तव पाद पंकजा स्थित विसदृश्य विचिंतया न धनम न जनम न सुंदरी कवितांब जगदीश कामये मम जन्मानि जन्मनेश्वरी भवता भक्तिर अहितुकितई अहितुकितई। কেন কেন বললেন? বলে ওই ভাবরত্নহার যখন ধারণ করবে না, তো দেখবেন সোনা যখন পরিধান করে না, তো নারীদের কখনো কখনো তো শোভা পায়, কিন্তু সেই শোভাটা তার অভিমান হয়ে যায়। বলছেন এই গৌররূপী ভাবরত্নহার ধারণ করলে তার কি অভিমান হয় জানেন? তার কি অভিমান হয়? তার কি অভিমান হয় জানেন? তারও অভিমান হয়। কেন? ওই মনির স্বভাব। তার অভিমান হয় কি? কবিরাজ গোস্বামী তার বাদ লিখছেন, তার অভিমান হচ্ছে সে যে কৃষ্ণ দাস হয়ে যায়। সেই ভাব রত্নহার ধারণ করার মাধ্যমে তার অভিমান জাগে অন্তরে, সে যে কৃষ্ণ দাস হয়ে যায়। এই জন্য তো বললেন কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধুরে কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু নয়। কৃষ্ণ দাস হয়ে যায়, তার অভিমান জেগে যায়। রঘুনাথ দাস গোস্বামী তিনি অভিমান করেই তো বলছেন, আমি কৃষ্ণ কৃপার বিকারী নই, আমি যার দাসী তার প্রত্যাশী, এই অভিমানে সদাই বাসী। তার অভিমান জাগে কেন? আমি কৃষ্ণ দাস, আমি শ্রীমতী রাধারানীর দাস। শিক্ষাশ্রমে মহাপ্রভু বললেন না, 8 নম্বর শিক্ষাশ্রম বলছেন, দেখবেন আশ্লিষ্য বা পাদরতাম, আশ্লিষ্য বা পাদরতাম পিনষ্ট মা মদ্দস্য নাম্নাহতাম কারুতু বা যথা তথা বিদধাতু লম্পটু মত প্রাণনাথস্থ স এব না পর। বলছেন তো, মত প্রাণনাথস্থ স এব না পর। তারপরে তুমি আমাদের মত প্রাণনাথস্থ, তুমি আমাদের প্রাণনাথ। এই গোবিন্দ, এই তো তার অভিমান জাগে, কৃষ্ণদাস অভিমান। ভাবরত্নহার দিবেন রাত, রাগ পদ্ম রাগ মনির সাধ। আচ্ছা, হার না হলে পরিধান করলো, তো নারীর শোভা তো শুধু হার নয়, আর কি কি? কুণ্ডল। কুণ্ডল না, কানে না পড়লে, হার পড়লে নারীকে শোভা পাবে? তো তোমার মনেকে কি দেবে জানো? কৃষ্ণ গুণময় কুণ্ডল দিবে। কীর্তন কৃষ্ণ গুণময় কুণ্ডল দিবে। ওই গৌরাঙ্গের সঙ্গে যদি তোমার সম্বন্ধ করো, তাহলে কি হবে জানো? কৃষ্ণ গুণময় কুণ্ডল। কৃষ্ণেরও কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতে লেখছেন, এগুলো রসিক ভক্তজনের আস্বাদ্য বস্তু। কৃষ্ণ, এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ লিখছেন, কৃষ্ণেরও যতটুকু গুণ শুদ্ধ ভক্তের সঞ্চার, শুদ্ধ ভক্তদের সঞ্চার হয়। তাহলে কৃষ্ণের যতটুকু গুণ ভক্তের মাঝে বিদ্যমান হয়, ততটুকু গুণ। তো গৌরাঙ্গের সঙ্গে যদি তোমার সম্বন্ধ করো, তো তোমার তনয়া তো রানী হবে, সেখানে ভাবরত্নহার পাবে, কৃষ্ণ গুণময় কুণ্ডল পাবে। দেখবে ওই কুণ্ডল তার এত শোভা পায়, গুণময় কুণ্ডল। ওই গুণময় কুণ্ডলের এমনই মহিমা, যে দূর থেকে দেখবে সে ওই কুণ্ডলের লাবণ্য দৃষ্টিতে, কুণ্ডলের লাবণ্যতায় তার ওই হৃদকন্যা রসায়ন, হৃদকন্যা রসায়ন, ওই কৃষ্ণ গুণময় কুণ্ডল যখন ধারণ করবে, তার কানের শোভাটি এত বেড়ে যাবে, যেই কানের শোভা বাড়ার সাথে সাথে তার অন্তর প্রকোষ্ঠে একমাত্র কৃষ্ণ প্রেম, কৃষ্ণ কথা, কৃষ্ণ গুণগাথা ছাড়া তার কর্ণরন্ধে অন্য কোনো কথা প্রবেশ করবে না। তার অন্তরটি নিরন্তর নারী পায়। বলেন কৃষ্ণ গুণময় কুণ্ডল দিবে, কীর্তন কঙ্কন ভূষণ হবে। ওই কঙ্কন ধারণ করলো, তখন হার পড়লো, কানের পড়লো, এইবার হাতের তো পরা উচিত। বলছেন তার হাতের কঙ্কন হবে কি জানেন? ওই যে করতাল বাজিয়ে নিরন্তর কৃষ্ণ দাস, ছেঁড়া কাঁথা মেরা মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, পরিধানে বহির্বাস, লোকে জিজ্ঞাসিবে মুই চৈতন্যের দাস। সে চৈতন্যের দাস হয়ে যাবে, তার আর কিছু থাকবে না।
সে নিরন্তর তার কীর্তন হবে তার কঙ্কন, কঙ্কন মানে চুরি, কীর্তন হবে তার ভূষণ, কীর্তন কঙ্কন ভূষণ হবে। ও চুরিটি বাজে দেখেন না, চুরি একটা চুরি আরেকটা চুরি থাকলে বাজে খুব সুন্দর। ওই কীর্তনের করতাল যখন উঠিল কীর্তন ধ্বনি উড়িয়া আকাশ, চৌদিকের অমঙ্গল যায় সর্বনাশ। যার যার নামানন্দে শিব বসনা না জানে, যার নামে নাচে শিব সে নাচে আপনে, যার নাম লইয়া শুভ নারদ বেড়ায়, যার নামে অজামিল পাইল মোচন, যার নাম শ্রবণেতে সংসার বন্ধন গোছে, হেন প্রভু অবতরী কলিযুগে নাচে, হেন প্রভু অবতরী কলিযুগে নাচে। সেই গৌরাঙ্গের কৃপা মহাজনগণ কতভাবে অনুভব করছে, কতভাবে অনুভব করছে। কীর্তন কঙ্কন ভূষণ হবে। আচ্ছা, এখন কৃষ্ণ আমাদের কি শুনলাম, ভাবরত্নহার গলায় পরিধান করলো, কঙ্কন হলো কি কৃষ্ণ গুণময় কঙ্কন, কুণ্ডল ধারণ করলো, তারপর কীর্তন কঙ্কন ভূষণ হলো। তাহলে এখন এই পড়লে তো হবে না, তাহলে এখন বসনের তো প্রয়োজন হয়েছে আছে, ঠিক না? বসন না পড়লে কি ভালো লাগবে? তখন বলছেন এই গৌরাঙ্গের সঙ্গে তোমার যখন মনমতিকে সম্বন্ধ করবে তখন গৌরনা কৃপা করে তাকে বসন দিবেন। বলেন কি বসন? অনুরাগ বসনে দিলে গৌর মলিন হবে না কোনোদিনে। কি বসন দিবেন? কি বসন দিবেন? ওই কীর্তন কঙ্কন যখনই ভূষণ হবে আর কৃষ্ণ গুণময় কুণ্ডল ধারণ করবে, ভাব রত্নহার যখন অলঙ্কার ধারণ করবেন, তার তো অন্তরে সাত্বিকতা বিরাজমান হবেন। তখন গৌরাঙ্গ যখনই তাকে পরিধানে সেই অনুরাগ রূপী বস্ত্রকে দেবেন। অনুরাগ হচ্ছেন তার বস্ত্র। অনুরাগ কৃষ্ণ প্রত্যেক দুটি কথা, আকুলতা আর বেকুলতা। তখন গৌরাঙ্গকে পাওয়ার বেকুলতা থাকবে তার অন্তরে, ব্যাকুলতা, বেকুলতার আকুলতার থেকেই অনুরাগ। শিক্ষাশ্রমে মহাপ্রভু বললেন নয়নম গলশ্রু ধারয়ম গদগদরুদ্রদাগিরা, নয়নম গলশ্রু ধারয়ম গদগদরুদ্রদাগিরা পুলকৈ নিতম্ব পুকরা নাম গ্রহণে ভবিষ্যতে। নয়নম গলশ্রু ন ধনম ন জনম ন সুন্দরী কবিতাঙ্গ জগৎ যুগায়িতম নিমিষণ চক্ষুষা পাবিষ্টাম সন্ন্যায়িতং জগৎ সর্ব গোবিন্দ বিরহ নেমে। গোবিন্দের বিরহ লাগবে। কবে কৃষ্ণ ধন পাবো? ঠাকুর মহাশয় লিখছেন কবে কৃষ্ণ ধন পাবো আরো মাঝারে থব, জোড়াইব এপাপ পরাণ সাজাইয়া দেব হিয়া, বসাইব প্রাণপ্রিয়া নিরক্ষিব সেচন্দ্র বয়ান। হে সজনী কবে মোর হইবে সুদিন, সজনী কবে মোর হইবে সুদিন। এই দশাই তো হয় ভক্তের। ভক্ত যখন ভগবানের কাছে যেতে থাকে ভগবান তাকে এমন করুণা করেন। কেন? অনুরাগ বসনে দিলে গৌর মলিন হবে না, মলিন হবে না। বসন অনেক সময় আমরা যখন কাপড় পরি তখন ময়লাতে কাপড় ধুলি লাগলে ময়লা হয়ে যায় না, তখন পরিষ্কার করে আবার রং। কিন্তু গৌরাঙ্গের সঙ্গে যখন সম্বন্ধ হয়ে যাবে আর অনুরাগ রূপী বসন যখন পরিধান করবে, অনুরাগের রংটি হচ্ছে এরকম। কখনো সেই অনুরাগের রং যেমন সেই রুইদাসের দেওয়া বস্তুকে সেই রাজা যখন অবহেলিত করে ফেলে দিল, তখন সেই বস্তুকে তখন ধোয়ার জন্য, বর্তমান চরিত্রে রয়েছে, সেই বস্তুকে ধোয়ার জন্য যখন সেই ধুবা তখন বারবার সেই দাগটাকে উঠানোর চেষ্টা করছেন, দাগ তো কোনো মতেই উঠছে না। তো ভাবছে রাজা তো এখন আমাকে সন্দেহ করবে। রুইদাস মুচির জীবনীতে রয়েছে। তখন সেই এত চিন্তান্বিত অবস্থায় ধুবি বললেন, ধুবি বারবার সেই দাগটাকে উঠানোর চেষ্টা করছে, কাপড়ের দাগ আর উঠছে না। তাহলে চিন্তা করছে দাগ না উঠাতে পারলে তো সর্বনাশ হবে। ধুবি কি করছেন, ওই দাগ দিয়ে কাপড়টাকে, যখনই দাগ দিয়ে কাপড়টাকে, তখনই ধুবি ওই কৃষ্ণ প্রেম পেয়ে হাসছে, কাঁদছে, নাচে বেড়াচ্ছে। ধুবি বুঝতে পারছে না এমন কেন দশা ধুবি। রুইদাস মুচির ওই কাপড়ে
তখন বুঝতে পারে নাই, কাঁদছেন। তখন রাজা, এই অনেক বড় প্রসঙ্গ, সময় আমাদের অল্প। তখন ওই রাজা যখন জানতে পারলেন এই দাগ উঠতে পারছে না, রাজাকে জিজ্ঞেস করলেন এই কোথা থেকে আনলেন? বললেন আমি এইখান থেকে আসছি। বলে তোমার এহেন অবস্থা কেন? বললেন জানেন আমি যখন ধুতে যাচ্ছি আর যখন এই দাঁত লাগাচ্ছি আমি হাসি কান্দি নাচি যাই, প্রেমে গড়াগড়ি যাই, আমি বুঝতে পারছি না এতে কি রয়েছে, দাগ তো আর উঠছে না। তখন রাজা হরিদাসপতির কাছে গেলেন। আপনি যেই বস্তু আমাকে দিয়েছিলেন তা আমি গ্রহণ না করে চামড়া ধোয়া জল, আমি ভাবলাম এর কি মূল্য, তখন আমি সেটাকে ফেলে দেই, ওই কাপড়ে গিয়ে লাগে, কাপড় ধুতে যাই যে ধুবি, সে যখন দাগ উঠে না তখন দাগ লাগায়, সে কৃষ্ণ প্রেম পেয়ে গেল। তখন হরিদাসপতি বললেন এখন আর সেটা হবে না, সেই সময় সেটা প্রযোজ্য ছিল, আপনার প্রেমটা ধুবি পেয়ে গেল, ধুবিকে পর্যন্ত প্রেম পেয়ে গেল। বলুন, এই জন্য অনুরাগ বসন দিলে গৌর, অনুরাগ রূপী বসন, অনুরাগ রূপী গৌর, অনুরাগ এমন অনুরাগ। বর্ষণায় একজন সিদ্ধ বাবা ছিলেন, সিদ্ধ সচিনন্দন দাস বাবাজি মহারাজ। ওনার যে সেবা করেছেন, ওনার সঙ্গ করার এই দাসের অনেক দিন সৌভাগ্য হয়েছে। উনি 120 বছর পর্যন্ত বেঁচে ছিলেন সচিনন্দন দাস বাবা। ওনার যে সেবা করেছেন জগন্নাথ দাস বাবাজি মহারাজ। উনি বলতেন জানো বাবার এত বিরহ দেখেছি, গৌর অনুরাগ, গৌরাঙ্গের প্রতি এত অনুরাগ দেখেছি, ঠান্ডার রাত্রিতে একদিন রাত্রে এত বিরহ, এই গৌর। উনি শুধু বলতেন সচিনন্দন গৌর হরি একবার দেখা দাও, সচিনন্দন গৌর হরি একবার দেখা দাও। যেন এত বিরহ অনুরাগ সেই কুয়োর মধ্যে ঝাঁপ দিয়েছে। কুঠিয়াতে তখন সাধুরা একা একা থাকতেন। সকালবেলা উঠে আমরা কেউ খুঁজে পাচ্ছি না, কোথায় গেলেন বাবা, বাবাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখছেন কি কুয়ার মাঝে জল কম ছিল, সেখানে পড়ে গেছেন, দিক বেদিক জ্ঞান নেই, সেখানে বসে হাত তুলে বলছেন সচিনন্দন গৌর হরি একবার কৃপা করো, সচিনন্দন গৌর হরি একবার কৃপা করো, সচিনন্দন গৌর হরি একবার কৃপা করো। এমন অনুরাগ হয়ে যায়। আর অনুরাগ এমন বস্তু, কৃষ্ণ ভক্তের অন্তর প্রভু কয়ে কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরিত। কবিরাজ গোস্বামী পদ লিখছেন চৈতন্য চরিতামৃতে, কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরিত, যদি হয় যোগ না হয় বিয়োগ, বিয়োগ হইলে প্রাণে না কি হয়, যেন বিষামৃতে একত্রে মিলন। কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরিত, যেন বিষামৃতে একত্রে মিলন হয়ে যায় কৃষ্ণ প্রেম যার হৃদয়ে। তখন বললেন অনুরাগ বসন্ত শুনলাম, কিন্তু কয়টা বাজে আমাকে সময় বলে দিই। অশ্রু কম্প শ্বেত পুলক হাসি পরাবে সাত্বিক মুখতা রাশি। সে তখন কি করবে জানেন? অশ্রু কম্প পুলক সেই সাত্বিক মুক্তা রাশি পড়বে, আদর চন্দনে জগতে দিবে, হরিনামামৃত খাইতে পাবে। আদর রূপী চন্দন তার জগতে দিবে। কেন? এত সুন্দর তার গঠন, অনুরাগ। আদর চন্দন জগতে দিবে, হরিনামামৃত খাইতে পাবে, হরিনামামৃত তার আহার হবে। কৃষ্ণানন্দ শুনো ও কহে, কৃষ্ণানন্দ কহে শুনো ও গো মাই, ইহার অধিক সম্বন্ধ নাই, এর অধিক আর সম্বন্ধ নাই। এই জন্য গৌররূপী পতির সঙ্গে আমাদের সম্বন্ধ। এই জন্য নরোত্তম ঠাকুর মহাশয় বললেন ধন মূর নিত্যানন্দ পতিমূর গৌরচন্দ্র। ওই গৌররূপী পতির সঙ্গে নিজের মনকে সম্বন্ধ করে দাও, দেখবে ওই সম্বন্ধ এমন সম্বন্ধ, সেই সম্বন্ধ আর কখনো ভাঙার প্রশ্নই আসে না। ধন মূর নিত্যানন্দ পতিমূর গৌরচন্দ্র প্রাণমূর যুগল কিশোর। এখন আবার এই কথা বললেন কেন? প্রাণমূর যুগল কিশোর। আরো নরোত্তম ঠাকুর মহাশয় আরেকটু যেন রসিকতা করে বলে দেন, প্রাণমূর ধনমূর নিত্যানন্দ, ধন না থাকলে। এখন পতিমূর গৌরচন্দ্র। এখন প্রতি সেবা করতে গেলে কিসের প্রয়োজন?
পতি সেবা করতে গেলে ধনের প্রয়োজন, গৌর সেবা করতে গেলে কার প্রয়োজন? নিত্যানন্দের প্রয়োজন। পতি সেবা, এখন ধন যদি আপনার না থাকে তাহলে আপনি সেবাটা করবেন কি? পয়সার তো প্রয়োজন, ধনের তো প্রয়োজন সাধারণ অর্থে। তো নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন তাহলে ধন, গৌররূপী পতি যদি সেবা করতে যাও তাহলে ধন তো প্রয়োজন, মানে এই ধনটাই হচ্ছে নিত্যানন্দ। ধন মূর নিত্যানন্দ পতিমূর গৌরচন্দ্র। পতি সেবা করতে গেলে ধনের প্রয়োজন, নিত্যানন্দ রূপী ধনের প্রয়োজন। আচ্ছা তাহলে এখন প্রাণমূর যুগল কিশোর কেন বললেন? প্রাণমূর যুগল কিশোর কেন বললেন? বলছেন গৌরচন্দ্র প্রাণমূর যুগল কিশোর। কেন যুগল কিশোর? আমাদের প্রাণ। যুগল কিশোর কেন আমাদের প্রাণ হবেন? সেই যুগল কিশোরই তো আমাদের চৈতন্য চন্দ্রদয় নাটকে লিখছেন কাদা সৌর গৌরা বপুষি পরম প্রেম রসদেন সদৈক প্রাণানিষ্কপট কৃতম ভাবস্মি ভবিতা কদা বা তস্বালোকেনম সদন মানিনম মন হৃদ কস্মাত শ্রীরাধা পদনক মণি জ্যোতিরোদজ্ঞাত। শ্রীপাদ বলছেন কেন প্রাণমূর যুগল কিশোর কেন বললেন? বলছি ওই পতির সঙ্গে যখনই সম্বন্ধ করবে ধনের প্রয়োজন, আর ধন দিয়ে পতি সেবা করা যায়, আর ওই ধন ওই যে প্রাণটা থাকবে, তো কি জানো, প্রাণ থাকবে যুগল কিশোর। যুগল কিশোর হচ্ছে আমাদের প্রাণ, যুগল কিশোর আমাদের মন, আর ওই গৌরনিত্যানন্দের মাঝেই তো যুগল বিরাজমান। তবে হাসি দেখায় তারে আপন স্বরূপ রসরাজ মহাভাব। এর ব্যাখ্যা এখন আর সময় নেই। তবে হাসি দেখায় তারে আপন স্বরূপ রসরাজ মহাভাব, দুই তো একরূপ। ওই যখনই পতি সেবা করবে তখনই তো বুঝতে পারবেন। ওই পতি সেবা করতে করতেই তো পতির মর্ম বোঝা যায়। আর পতির মাঝে কে আছে? অন্য কেউ নয়। তবে হাসি দেখায়, তো সার্বভৌমকে দেখালেন, তবে হাসি দেখায় তারে আপন স্বরূপ রসরাজ মহাভাব, দুই তো একরূপ। ওই গৌরাঙ্গের মাঝে রসরাজ মহাভাব স্বরূপিনী রাধা ঠাকুরানী আর রসরাজ কৃষ্ণ তিনি বিরাজমান। এই জন্য নরোত্তম ঠাকুর মহাশয় ওই প্রতি সেবা করতে গেলে প্রাণকে বললেন যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণমূর যুগল কিশোর। তখন এখন যুগল কিশোর বললেন, এখন এই বলে শেষ করে দিচ্ছি, কালকে একাদশী ব্রত। প্রাণমূর যুগল কিশোর, তারপরে কি বললেন? অদ্বৈত আচার্য বল গদাধর মূর কর নরহরি বিলয় সয়ে মূর। কেন বললেন? এই বলেই শেষ করে দিচ্ছি। অদ্বৈত আচার্য বল মহাশয়, এখন সংক্ষেপ ছাড়া হবে না। পতি সেবা করতে গেলে ধনের প্রয়োজন, আর ধন না থাকলে পতি সেবা করা যাবে না। আমার যদি পতি সেবার জন্য প্রাণের প্রয়োজন, প্রাণ না থাকলেও সেবা করা যাবে না প্রতি। তাহলে এখন প্রাণ আপনার আছে, প্রাণ মানে আত্মা রয়েছে আপনার মাঝে, ঠিক না? এখন আপনি কিছুতেই বল পাচ্ছেন না, বল নেই। মানে আমরা বলি না শরীরে কোনো বল পাচ্ছি না, অসুস্থ, কি দিয়ে করবো সেবা, পাচ্ছি না। অদ্বৈতে নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন এই গৌরাঙ্গের সঙ্গে যদি সম্বন্ধ করতে যাও, আর গৌররূপী যদি পতির সাথে সম্বন্ধ করতে যাও, তাহলে বলের প্রয়োজন। আর এই বলটাই হচ্ছে অদ্বৈত আচার্য বল। অদ্বৈত হচ্ছেন আমাদের বল। কেন? গৌর নিত্যানন্দকে তো এনেছেন তিনি আমাদের বল, তিনি আমাদের শক্তি। তিনি যদি কৃপা করে, বল হলেই তো প্রাণবায়ু বিকশিত হবে। এই জন্য রূপ সনাতনের প্রতি মহাপ্রভু বললেন, রূপ সনাতনের প্রতি মহাপ্রভু অদ্বৈত সম্পর্কে চৈতন্য ভাগবতী বললেন, প্রেম ভক্তি বাঞ্ছা যদি করহ এখনে। মহাপ্রভু বললেন প্রেম ভক্তি বাঞ্ছা যদি করহ এখনে, তবে ধরি পর গিয়ে অদ্বৈত চরণে। প্রেম ভক্তির বাঞ্ছা যদি কেউ চাও, তবে ধরে গিয়া পর অদ্বৈত চরণে। ভক্তির ভান্ডারী অদ্বৈত মহাশয়, অদ্বৈতের কৃপায় কৃষ্ণ ভক্তি হয়। শুনিয়া প্রভুর আজ্ঞা দুই মহাজনে দণ্ডবৎ পড়িলেন অদ্বৈত চরণে। চৈতন্য ভাগবত লিখছেন, জয় জয় অদ্বৈত পতিত পাবন,
মুই দুই পতিতের করহ মোচন। প্রভু বলে শুনি শুনো আচার্য গোসাই, কলিযুগে এমন বিরক্ত যা তার নাই। মহাপ্রভু বলে দিচ্ছেন, শোনো অদ্বৈত, তোমার বল যদি এই রূপ সনাতনের না থাকে তাহলে তারা বৃন্দাবনে গিয়েও কিছু করতে পারবে না। এই এমন বিরক্ত জাত আর নাহি। মহাপ্রভু বললেন কলিযুগে এমন বিরক্ত আর জাত নাহি। রাজ্য সুখ ছাড়ি কাথা করঙ্গ কৈপিনে লইয়া, মথুরায় থাকেন কৃষ্ণ নাম লইয়া। অমায়ায় কৃষ্ণ ভক্তি দেহ তো দুহারে। তুমি অমায়া করে, কোনো মায়া করে না, অমায়ায় এই দুইজনকে কৃষ্ণ ভক্তি দাও। অদ্বৈত তোমার বল তাকে দাও, জন্মে জন্মে যেন আর কৃষ্ণ না পাশরে। ভক্তের ভান্ডারী তুমি, বিনে তুমি দিলে কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ ভক্ত কৃষ্ণ কারে মিলে? অদ্বৈত তুমি হচ্ছেন ভক্তির বল, অদ্বৈত আচার্য বল। গদাধর মুরকুল, এইখানে যারা গদাধর পরিবার ভুক্ত তারা অনেক রকম বিশ্লেষণ করে, যাকে এখানে আর বললাম না। গদাধর মুরকুল, এখানে গদাধর মুরকুল কেন বললেন? শ্রী যদুনাথ দাসকৃত শ্রী গদাধর শাখা বর্ণনে তিনি লিখছেন, গৌর শক্তি গদাধর পণ্ডিত শ্রীমতী রাধারানীর আবেশ ছিল, কিন্তু সাক্ষাৎ রাধা নয়। এখানে অনেক কিছু বিষয়বস্তু জানা, কিন্তু এইখানে অদ্বৈত আচার্য বল গদাধর মূলকুল। কুল কথার অর্থ কি? আমার কুল, আমি এই কুলের। গদাধর ও মুরকুল মানে গদাধর পণ্ডিতের শিষ্য ছিলেন হচ্ছেন লোকনাথ গোস্বামী। যদুনাথ দাসকৃত শ্রী গদাধর শাখা নির্ণয়ে লিখছেন, গদাধর পণ্ডিত গোস্বামীর শিষ্য ছিলেন লোকনাথ গোস্বামী, আর লোকনাথ গোস্বামীর শিষ্য ছিলেন অদ্বৈত প্রভুর শিষ্য নয়, কিন্তু গদাধর পণ্ডিতের শিষ্য ছিলেন অদ্বৈত প্রভু লোকনাথ গোস্বামী, আর লোকনাথ গোস্বামীর শিষ্য হচ্ছেন নরোত্তম ঠাকুর মহাশয়। এই জন্য তিনি লিখলেন অদ্বৈত আচার্য বল গদাধর মুরকুল নরহরি বিলাসয়। এই নরহরি আমার বিলাসয়, কেন? গৌরাঙ্গের বিলাসতন নরহরি। এই জন্য মহাশয় এই ধনমূর নিত্যানন্দ পতিমূর গৌরচন্দ্র প্রাণমূর যুগল কিশোর অদ্বৈত আচার্য বল গদাধর মুরকুল নরহরি বিলাসয় মূল। ঠাকুর মহাশয় এই তত্ত্বকেই জানালেন। নিতাই গৌর সীতানাথের কৃপা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত যুগলরস মাধুরীকে আমরা আস্বাদন করতে পারবো না। আর তাদের কৃপা হলেই তো আমাদের অন্তরে জাগবে মুড়ো মনে এই অভিলাষ। তাদের কৃপা হলেই তো জাগবে আমাদের অন্তরে মুড়ো মনে এই অভিলাষ। বিলাস পঞ্জিতীয় বাস আমি নয়নে হেরিব সদা, যুগলের উপর আসি এই অভিলাষী। এই অভিলাষ রেখে আজকের হরিকথা এখানেই বিশ্রাম। জয় জয় শ্রী রাধে।